সূর্য পশ্চিমে ওঠার সময় ঘনিয়ে এসেছে। তবে কি পৃথিবীর সময় প্রায় ফুরানোর দিকে? বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন পূর্ব নয়, ভবিষ্যতে সূর্য উঠবে পশ্চিম দিকে, আর এটি ইঙ্গিত দিচ্ছে কিয়ামতের। পশ্চিম দিকে সূর্য উঠলে সেটা কি কি প্রভাব ফেলতে পারে পৃথিবীতে, তা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সূর্য পশ্চিমে ওঠার সময় ঘনিয়ে এসেছে। তবে কি পৃথিবীর সময় প্রায় ফুরোনোর দিকে? বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন পূর্ব নয়, ভবিষ্যতে সূর্য উঠবে পশ্চিম দিকে, আর এটি ইঙ্গিত দিচ্ছে কিয়ামতের। পশ্চিম দিকে সূর্য উঠলে সেটা কি প্রভাব ফেলবে পৃথিবীতে? কিয়ামত সুনিশ্চিত, তবে কখন এই কিয়ামত সংঘটিত হবে সে ব্যাপারে মানুষের কোনো জ্ঞান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কিয়ামত কখন হবে। তিনি এ ব্যাপারে কোনো কিছুই বলেননি, কিন্তু তিনি কিয়ামতের অনেক আলামত বর্ণনা করেছেন। পশ্চিম দিকে সূর্য ওঠা হলো কিয়ামতের অনেক বড় আলামতের একটি। এ ঘটনাটি হচ্ছে ঊর্ধ্ব জগতের বিবর্তনকারী সর্ববৃহৎ প্রথম নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্য ফলপ্রসূ হবে না, যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিসে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পশ্চিম গগন থেকে সূর্য না ওঠা পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন সকল মানুষ ঈমান আনবে, কিন্তু সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্য ফলপ্রসূ হবে না, যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি। মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে যে কিয়ামতের সর্বপ্রথম আলামতের মধ্যে পশ্চিম দিকে সূর্য ওঠা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের সর্বপ্রথম আলামতের মধ্যে পশ্চিম গগন থেকে সূর্য উদিত হওয়া এবং চাষতের সময়ে মানুষদের উপর জন্তুর আবির্ভাব হবে, যেটি তার সাথীর পূর্বে হোক, দ্বিতীয়টি তার পরই জলদি চলে আসবে। কিয়ামতের আলামত বর্ণনার একমাত্র উদ্দেশ্য হলো মানুষ অন্যায় পথ পরিহার করে ন্যায়ের পথে আসবে, আল্লাহর বিধান পালনে একনিষ্ঠ হবে, কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণ উদ্যোগী হবে, ঈমান ও আমলের পরিপূর্ণ বাস্তবায়নে ব্রতী হবে। কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী যেহেতু কিয়ামতের আলামত প্রকাশ পাওয়ার কেউ যদি ঈমান আনতে চায় বা সৎকর্ম করতে চায়, তার এ সৎ কাজ এবং ঈমান গ্রহণযোগ্য হবে না। তাই আল্লাহ তাআলা মুসলিম উম্মার কিয়ামতের আলামত